আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার সামনে 24 চ্যানেল মিক্সারের একটা মাদারবোর্ড। তো মিক্সারটার প্রবলেম ছিল হলো শুধু গ্রুপ একটা লাইন চলতো আর অক্সের একটা লাইন চলতো, এছাড়া সবগুলো চ্যানেল ডেড ছিল। তো আমরা ইনশাল্লাহ সবগুলো চ্যানেল ডেটটা সারছি। তো ডেটটা সারার পরে আমাদের এখানে গ্রুপ 1 2 3 4 পর্যন্ত লাইন আছে। তো আমাদের 2 নম্বর চ্যানেলটা কিন্তু গান বাজতেছে না বা লাইন আউট হচ্ছে না। তো আমরা এটার জন্য টেস্ট করে দেখলাম যে আমাদের এই মিনি একটা অসিলোস্কোপ একটা ইয়ে আছে, এটাতে আমরা অডিওটা টেস্ট করি যে অডিওটা আউট হচ্ছে কি না। তো আমরা সেট দেওয়া টেস্ট করি না আগে আমরা এটাতে চেক করি। তো এটা চেক করতে হলে আগে আপনাদেরকে একটু চেক দিয়ে একটু দেখাই যে দেখুন কিভাবে লাইনটা আসলে ঠিক আছে কি না দিলাম। তো এখানে আমরা গ্রুপের 1 নম্বর লাইন দিলাম, আর এইখানে কিন্তু আমরা একটা চ্যানেলটা ইনপুট দিছি। তো আমাদের মোবাইল থেকে গান বাজতেছে। এখন আমাদের সমস্ত ভলিউম আমরা অফ করে দেই। তো আমরা এই মেশিনটা কীভাবে টেস্ট করি সেটা আপনাদের দেখাবো। তো দেখুন এখানে আমি ভলিউমটা উঠালাম, যেহেতু আমরা গ্রুপ লাইনে চেক করব, গ্রুপের আমরা ওয়ান টেস্ট করে দেখাবো। তো দেখুন এই যে গ্রুপের যে ওয়ান আছে, তো গ্রুপের ওয়ানের ভলিউম দিলাম। দেখুন আমাদের মিটারটা কিন্তু অটোমেটিক দেখুন এই যে বাইরে করতেছে, মানে অডিওটা যে আউট হচ্ছে সেটা আমরা দেখতেছি। তো আমরা কিন্তু সেটটা চেক করতেছি না, তো আমরা সরাসরি মিনি অসিলোস্কোপ আছে সেটাতে টেস্ট করতেছি। তো এখন দেখুন আমি যত জোরে ভলিউম দেবো তত আমাদের এই দাগটা কিন্তু বাইরে করবে বেশি। তো বুঝতেই পারতেছেন যে আমাদের কিন্তু লাইনটা আউট হচ্ছে। তো তারপরেও আমি দেখুন এইখানে কিন্তু ভলিউমটা একটু বেশি করে দিলাম। তো এখন কিন্তু বৃষ্টির মতন ঝড় করে কিন্তু অডিওটা খেলতেছে। তো আরও ভলিউম যদি বেশি দিই তখন একটু বেশি হবে। তো ভলিউমটা একটু নামা দেই। তো দেখুন ভলিউমটা একটু কমাই দিলাম। তো দেখুন এই যে আমাদের কিন্তু হলুদ দাগটা, এটা কিন্তু একটা অডিও। তো এর দেখুন আমি ভলিউমটা কিন্তু নামাই দিলাম, আমাদের কিন্তু এই যে একটা ঝিরঝির আছে, এটা কিন্তু লেভেল একদম স্থির হয়ে রয়েছে। তো এইটা আমরা যত ভলিউম তুলবো ওটা তত দ্রুত লাফাবে। তো আমরা কিন্তু 1 নম্বরটা কিন্তু টেস্ট করলাম গ্রুপ। তো এখন আমরা 2 নম্বর গ্রুপটা টেস্ট করব। তো দেখুন এটা আমাদের 2 নম্বর গ্রুপের আউটলাইন, শুধু এই যে অসিলোস্কোপের যে লাইনটা সেটা আমরা পার করছি। তো আমরা এখন 2 নম্বরটা দিলাম। তো দেখুন 2 নম্বরটা দেওয়ার পরে 2 নম্বরটা কিন্তু আমরা গ্রুপের লাইন তুললাম, ভলিউম তুললাম। তো 2 নম্বর কিন্তু ভলিউম কিন্তু দেখুন কোনো রকম ঝিরঝির শব্দ বা কষিটা নাই, এটা কিন্তু নাই। তো এখন আমরা আবার একটু 3 নম্বরটা দেখাই। তো দেখুন 3 নম্বরটা কিন্তু এই যে দেখুন 3 নম্বরটা ভলিউম তুললাম, আমাদের কিন্তু ওটা কিন্তু খেলতেছে। এখন একটু এসটি লাইনটা আপনাদের দেখাই যে কীভাবে আমরা এই মিনি অসিলোস্কোপের মাধ্যমে আমরা টেস্ট করি মিক্সার। আর এইভাবে টেস্ট করার উদ্দেশ্য হলো যদি আমাদের কোনো চ্যানেলে যদি নয়েজ থাকে তাহলে কিন্তু আমার এই মিটার কিন্তু অলরেডি কিন্তু এই দাগটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বেড়ে করবে। যদি কোনো চ্যানেল থেকে একটা এক্সট্রা শব্দ থাকে, পট 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 বা বট এরকম কিন্তু একটা সাউন্ড হয় অনেকক্ষণ মিক্সারটা অন করলে। তো এটা কিন্তু আমরা সেট দিয়ে কিন্তু অ্যাকুরেট কিন্তু বুঝতে পারবো না, কারণ সেট দিয়ে অ্যাকুরেট বুঝতে পারবো না, কারণ আমরা তো বেশিক্ষণ সময় টেস্ট করি না। তো এই জন্য আমরা এই অসিলোস্কোপটা যদি লাইন দিয়ে রাখি তাহলে কিন্তু আমরা কিন্তু অটোমেটিক কিন্তু বোঝা যাবে যে আমাদের এক্সট্রা কোনো অডিও যাচ্ছে কি না। তো দেখুন আপনারা দেখতেছেন কিন্তু অবশ্যই কিন্তু আমাদের লাইনটা কিন্তু চালু করা আছে, মিটারের ইয়েও কিন্তু চালু করা আছে, আর সমস্ত ভলিউম কিন্তু আমরা অন করে দেব। সমস্ত ভলিউম আমরা অন করে দেব। সমস্ত ভলিউম কিন্তু টানা ভলিউমগুলো কিন্তু উঠাই দিছি। যদি আমাদের মিটার যদি কোনো এক্সট্রা শব্দ হতো তাহলে কিন্তু এই দাগটা বেড়ে করতো। তো আপনারা দেখতে পাচ্ছেন কি না, দেখুন দাগটা কিন্তু খালি কষি সাদা ঝিরঝির করতেছে। যদি এক্সট্রা নয়েজ থাকে তাহলে কিন্তু এই ভলিউমটা অটোমেটিক বেড়ে করতো। তো এইটাই কিন্তু আপনাদের মূলত বোঝানোর জন্য করছি। তো এখন আমাদের 2 নম্বর লাইনটা চলতেছে না, আমরা 2 নম্বর লাইনটা ক্লিয়ার করে আপনাদের তো দেখাবো যে কী কারণে 2 নম্বর ফেদারটা চলতেছে না। তো ততক্ষণ সঙ্গেই থাকুন। দেখুন আমরা মিটারে 10 ভোল্ট দিয়ে রাখছি। এখন আমরা এই 2 নম্বর যে আইসিটা আছে, এই 2 নম্বর আইসিটা একটু টেস্ট করবো যে আমাদের পজিটিভ ভোল্ট বা নেগেটিভ ভোল্টেজটা ঠিক আছে কিনা। তো 8 নম্বর পিনটা আমাদের পজিটিভ ভোল্টেজ।
আর 4 নাম্বার পিনটা হচ্ছে আমাদের নেগেটিভ ভোল্টেজ। তো দুটো ভোল্টেজই ঠিক আছে। এখন আমরা দেখব যে আমাদের এই সবগুলো পিনে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 8 নম্বর পিন, শুধু 4 নাম্বার আর হলো 8 নাম্বার ব্যতীত অন্য কোনো পয়েন্টে যদি মিটার যদি শো করে, তো সঙ্গে সঙ্গে সেই আইসিটা একটু চেঞ্জ করে দিবেন। তো আমি দেখুন, আমি কিন্তু অলরেডি পয়েন্ট কিন্তু চেক দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু এই 7 নাম্বার পয়েন্টে কিন্তু আমাদের ভোল্টেজটা শো করতেছে। 7 নাম্বার প্লাস হলো 6 নাম্বার, এই দুইটা পিনে কিন্তু আমাদের ভোল্টেজটা শো করতেছে। তো এটা কিন্তু করা যাবে না। এইদিকে আবার 2 নম্বর পিনে শো করতেছে। তো এই কারণে কিন্তু আমাদের 2 নম্বর গ্রুপে কাজ করে না। তো আমরা এই 2 নম্বর ফেদারের হলো এই আইসিটা চেঞ্জ করে দেবো, 4558 আইসি। তো ফলো করে এখান থেকে ছোটো ছোটো এসএমডি রেজিস্ট্যান্স আছে, পিএফ আছে, এটা ফলো করে ভালো করে খেয়াল করে লাগায়েন। চেঞ্জ করবেন যে কোনো টেকনিশিয়ান ভাই অবশ্যই এই 2 সাইডে একটু পেস্ট দিবেন। তো পেস্টটা দিলে কি হবে যে আউটে যদি কোনো ছোটো পার্টস থাকে, এই পার্টসগুলো কিন্তু উঠে ফাঁকে যাবে না। তো এটা নিয়ম হলো হট গান দিয়ে তোলা। তো আমরা কিন্তু হট গান দিয়ে তুলব না, আমরা সরাসরি একটা ভালো মানের তাতাল আর ভালো মানের রাং নিচ্ছি। তো নেওয়ার পরে 2 সাইডে একটু রাং ঠেকালে পরে বা একটু রাঙের যদি একটু প্রলেপ দেওয়া যায়, অল্প টাইমের মধ্যেই কিন্তু আমাদের আইসিটা কিন্তু খুলে যাবে ইনশাল্লাহ। যেটা খোলার সময় অবশ্যই একটু খেয়াল করে খুলবেন, জোরে যদি চাপ লাগে তাহলে কিন্তু পিনটা কিন্তু উঠে যাবে। এই দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আইসিটা উঠেছি। এখন এই আইসিটা পরিষ্কার করা লাগবে ভালো করে। তো দেখুন আইসিটা কিন্তু পরিষ্কার করছি। এখন একটু থিনারের মাধ্যমে আমরা একটু এটা একটু পরিষ্কার করে নেব। এর জন্য আমরা কিন্তু সুন্দরভাবে আগে একটু পরিষ্কার করে নিয়েছি। এখন একটু পেস্ট ভরা দেব, তাহলে কিন্তু আমাদের ঝালাইটা কিন্তু ভালো হবে। আর সবাই একটু ফলো করে ভালো করে খেয়াল করবেন যেন আইসিটা এক উল্টা শীতের কোনো একটা ফিগার দেওয়া আছে। তো এই যে একটা 4 কোণা সোজা আর এই সাইডে যেন একটু ছোট্ট একটা গ্যাপ আছে। তো এইটাই হলো আইসির হলো উল্টা সিধা দেখানো। আর আইসির উপরে কিন্তু একটা ছোট্ট একটা দেখুন একটা ফুল স্টপ ফোটা দেওয়া আছে, এই ফোটাটাই কিন্তু আপনার সিধা। তো আমরা সুন্দরভাবে একটা সোনের মাধ্যমে ভালো দেখুন এই আইসিটা সুন্দরভাবে এইভাবে বসায় নেবেন, যে সবগুলো পিনে অ্যাকুরেট বসলি পরে হালকা একটু তাতাল দেয় একটু সোয়া দেয় লাগাই নেবেন। তো দেখুন আমি হালকা একটু সোয়া দিয়ে লাগাই দিছি। এখন আইসিটা এই সুন্দরভাবে একটু চাপ দেবেন, চাপ দেওয়ার পরে হালকা করে তাতাল ধরলেই, আর ওই যে পেস্টটা যে দিছি, পেস্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঝালাইটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেছে। তো আপনি চাইলে একটু ভালোভাবে এরকমভাবে করে লাগাতে পারেন। তো এইভাবে লাগানোর উদ্দেশ্য যে জ্বালাইটা জানি একদম 100 বা ভালোভাবে জ্বালাইটা হয়, ফিনিশিংটা জানি ভালো হয়। তো এটার জন্য হট গান ব্যবহার করলে ভালো হয়, যেহেতু হট গান আমি ব্যবহার খুব কম করি। তো এখন আমরা একটু থিনারের মাধ্যমে সুন্দরভাবে একটু ওয়াশ করে দেবো। তো দেখুন ওয়াশ করার পরে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আইসিটা চেঞ্জ হয়েছে। তবে সুইচের কানেকশনটা দিলাম। তো এখন আমরা এই দেখুন এই 8 নম্বর পিনের পজিটিভ বোল্ট, 4 নম্বর পিনের নেগেটিভ বোল্ট, আর এইখানে কিন্তু আমাদের কিন্তু দেখুন ভোল্টেজটা আসলে এখন কিন্তু এই ভোল্টেজটা নাই। তো ভিউয়ার্স দেখুন ভোল্টেজ কিন্তু নাই। 6 নম্বর আর 7 নম্বর পিনে কিন্তু ভোল্টেজ ছিল, তো দেখুন ভোল্টেজটা কিন্তু নাই। আর এই পাশে কিন্তু আমাদের কিন্তু 2 নম্বর পিনে ভোল্টেজ ছিল, তো 2 নম্বরও কিন্তু ভোল্টেজ নাই। তো ভিউয়ার্স আশা করি আমাদের 2 নম্বর লাইনটা ক্লিয়ার হবে। তারপরও আমি একটু চেক করে সরজমিনে আপনাদের দেখাচ্ছি। অনেক সময় আইসি ফল্ট থাকে, সেক্ষেত্রে হয় না। এখন আমাদের সমস্ত লাইনটা এই লাইন হবে।
3 তো ভিউয়ার্স দেখুন 2 নম্বর লাইনটা কিন্তু আমার কমপ্লিট। তো দেখুন আমাদের মিটারটা কিন্তু সুন্দরভাবে কিন্তু বৃষ্টির মতন ঝিরঝির করে কিন্তু হচ্ছে। দেখুন আমি যত ভলিউম কমাবো তত দাগটা কম খেলবে। তো দেখুন, তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতন ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে, কোনো প্রশ্ন করা থাকলে আমাকে কমেন্ট বক্সে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।